নবীরে সম্মান করলে যেই সওয়াব হইতো, আলেমরে সম্মান করলে একই সওয়াব। হাদিসের মধ্যে নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আপনি তো দুনিয়ায় চিরকাল থাকবেন না, আপনি তো চলে যাবেন, আমরা তো আপনারে দেখি, আপনারে দেখলে সওয়াব পায়। পরবর্তী উম্মত যারা আসবে ওরা তো আপনাকে দেখবে না, সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাবে। আমার নবী কয়, শুনো, পরবর্তী উম্মতেরা যারা একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইবে, যেন সে আমি নবীর চেহারার দিকে তাকাইলো। একজন হক্কানি আলেমকে সালাম দিবে, যেন সে আমি নবীকে সালাম দিল। একজন হক্কানি আলেমকে সে মুসাফা করবে, যেন সে আমি নবীর সাথে মুসাফা করলো। একজন হক্কানি আলেমের সাথে কলিজাটা লাগায়া মুআনাকা করবে, কুলাকুলি করবে, যেন সে আমি নবীর সাথে মুআনাকা করবে। নওজোয়ান যুবক ভাই, এজন্য নবীর ওয়ারিস দুনিয়ায় আসে, এদের সাথে বেয়াদবি করিয়া, এদেরকে জঙ্গি আর সন্ত্রাসী বলিয়া, এদেরকে তোমরা মৌলবাদ বলিয়া তোমাদের জীবন ধ্বংস করিও না। জোরে কোন কথা ঠিক কিনা? এই হলো এক নম্বর আল্লাহ এই জন্য শুনাইলেন। দুই নম্বর শুনাই বলে, তোমাদের নবী নাই ঠিক আছে, তবে হ্যাঁ, নবীর ইজ্জত রক্ষা করার দায়িত্ব তোমাদের। কোন জালেম, কোন শাতেম রাসূল যদি নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, কোন শাতেম রাসূল যদি নবীকে ব্যঙ্গ করে, কোন শাতেম রাসূল যদি নবীকে গালি দেয়, তাহলে তোমরা যেখানেই থাকবা ওর কলিজাটা ছিঁড়ে কুত্তারে খাওয়ায়া দিবা। জোরে কোন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারাই কুচ্ছা রটনা করবে, যারাই ব্যঙ্গ করবে, ওদের গর্দান মাথায় থাকতে মানা, তলোয়ার দিয়ে দ্বিখণ্ডিত করে দিতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আপনারা দেখছেন ইদানিংকালে হিন্দুদের উগ্রবাদী সংগঠন ইসকন দিন দিন ওরা আগবাড়ে যাচ্ছে, মুসলমানদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছে, মুসলমানদের নবীকে বলৎকার বলে গালি দেয়, মুসলমানদের নবীকে নারী লোভী বলে গালি দেয়। মুসলমান এমন একটা জানোয়ার যদি তোমার সামনে পড়ে, জীবন থাকতে ওকে মাটিতে ফুতে ফেলতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলেন, এই আলেমুল আমার সাথে থাকা দরকার আছে না নাই? আলেমুল আমার সাথে থাকবেন মানে হুজুরের গলার মধ্যে হাত দিয়ে দিয়ে শুধু আইটবেন, এইটা না। আলেমুল আমা যেই কাজ করলে আপনারা আলেমুল আমা খুশি হয় ওই কাজ করবেন। যেমন একজন ইমাম, মসজিদের ইমাম একজন আলেম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন আলেম, মাদ্রাসার শিক্ষক একজন আলেম, এই ইনাদের সাথে মহাব্বত রাখবেন। কেমনে? ইনারা যেটা চাই ওনাদের সাথে সহযোগিতা করবেন, ওনাদের সাথে শরীক হবেন। এটার মাধ্যমে আল্লাহ আপনার দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। শুনেন শুনেন, এখানে অনেক ধনী মানুষ আছেন, অনেক দানবীর আছেন। আল্লাহ এই ধন দিয়েছেন, ধন দেয় একজন, তিনি কে? নেয় একজন, তিনি কে? শুনেন, আপনার বাড়িতে যে বাচ্চা আছে, বাচ্চার জন্য আপনি যাইতে চকলেট নিয়ে যান, চিপস নিয়ে যান, নেওয়ার পরে বাচ্চা যখন খায় আপনার কাছে বড় খুশি লাগে। এরপরে আপনি বাচ্চার থেকে চান, নানি কয় নানুরে একটু দাও তো, দাদা কয় ভাইয়ারে একটু দাও তো, আব্বা কয় আব্বুরে একটু দাও তো। এবার ছেলে দেয়, দেওয়ার পরে মা বাপ দাদা নানু যারে দেয় এ খুব খুশি হয়। কি কন হয় কি হয় না? খুশি হইয়া এবার ছেলেটারে কলিজার সাথে জড়াইয়া ধরে, মুখের মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে চুমা দেয়, চুমা দিয়া কয় আল্লাহ তোমারে নেখায়াত দান করুক, মাথার মধ্যে যে পরিমাণ চুল আছে আল্লাহ এতখান চুল তোমারে দেখ, এই বইলে বইলে দোয়া করে। দোয়া করার পরে যেটা এই বাচ্চা দিছে এটা কি উনি খায় না আবার ফিরাইয়া দেয়? দেয় কি দেয় না? দিছেও বাচ্চাকে উনি, চাইছেও উনি, আবার বাচ্চা দেওয়ার পরে ফিরাইয়াও দিছে উনি। মাঝখান দিয়ে উনি খুশি হয়েছে না রাগ হয়েছে? যখন খুশি হয়েছে কি হয় নাই? দুনিয়ার এই জমিনে আমাদেরকে ধন সম্পদ দিচ্ছেন কে? আওয়াজ দিয়া কোন কে? এই আল্লাহ আবার মাঝে মধ্যে চায়। হাসরের ময়দানে আল্লাহ কইব, বান্দা তোর কাছে না কিছু চাইছি, দেশ ন খা। তো আমনে কইবেন আল্লাহ কি খন, আপনি লক্ষ কোটি টাকার মালিক, আপনি তো আমগুলো ধন সম্পদ দিচ্ছেন, আপনি কখন আবার চাইলেন? আল্লাহ কইব, যে রাস্তা দিয়ে একটা ভিক্ষুক আসছে, মাদ্রাসাওয়ালারা গেছে, মসজিদওয়ালারা গেছে, তোর কাছে এমনি হাত পাচ্ছে, তুই ওদের হাত দেখছস না, আমার হাত দেখস নাই।
ওদের হাতের উপরে আমার কুদরতি হাতটা ছিল। তুই যখন দিতি এটা আমার কুদরতি হাতে পড়তো, আমি এখান থেকে আস্তে করে আমার ওই বান্দার হাতের মধ্যে দিয়া দিতাম। মূলত তুই ওরে দাস নাই, তুই আমি আল্লাহকে দিয়েছস। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় বান্দা আমি এটা নিই না, আমি এটা ডাবল ফিরাই দেই। বলে তোমার বাচ্চা যেমন তোমারে ফিরাই দিছে, ফিরাই দেওয়ার পরে তুমি আবার বাচ্চারে ফিরাই দিছ। তুমি যখন আমারে দিতা আমি আবার তোমারে দিতাম। বলে কেননে? তুমি যদি আমারে 500 টাকা দিতা, এটার বিনিময়ে আমি তোমারে 5000 টাকার মালিক বানাইতাম, তোমার 5 লক্ষ টাকার বিপদ থেকে হেফাজত করতাম, দুনিয়ায় তোমার রক্তপাত থেকে হেফাজত করতাম, অসুস্থতা থেকে হেফাজত করতাম, সুস্থ রাখতাম। এই এক as-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সাদকা বালা মুসিবত দূর করে হায়াতের মধ্যে বরকত দান করে। এই হলো 1 নম্বর তোমার দুনিয়ায় দিতাম। আল্লাহ কয় এরপরে আখিরাতে মৃত্যুর পরে তুই যখন কবরে যাবি আমি কমু আল্লাহ আমি তোরে ডাক দেবো বান্দা তুই আমার আলেম ওলামাকে মহব্বত করছো, মাদ্রাসার জন্য দিছ, মসজিদের জন্য দিছ, তুই এই দান করার কারণে এখানে তামিরুল মিল্লাত মাদ্রাসা হয়েছে, তুই এখানে দান করার কারণে তামিরুল মিল্লাত মাদ্রাসায় ছেলেগুলা কোরআন পড়তে পারছে, হাদিস পড়তে পারছে। এই তোর দানের বিনিময়ে যেহেতু ওরা হাদিস কোরআন পড়ছে, ওরা যেভাবে জান্নাতি, যা আমি আল্লাহ তোরে জান্নাতের ময়দানে দিয়া দিলাম। এজন্য সম্মানিত হাজিরিন, এই কোরআন আল্লাহ রাসূল জীবন দিয়া দিছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়া দিছেন, নিজের জীবনটা বিলিয়ে দিছেন এই কোরআনের ইজ্জত রক্ষার জন্য। আমার রাসূল তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, এই রক্তমাখা কোরআন আজকে আপনাদের কাছে আমানত দিয়ে গেছেন। এই কোরআনের ইজ্জত রক্ষা করা আপনার আমার দায়িত্ব, এই কোরআনের খেদমত করা আমার আপনার দায়িত্ব। এজন্য আমি আপনাদের কাছে সর্বশেষ উদাত্ত আহ্বান জানাবো, বলেন এই কোরআনের খেদমত করার জন্য আমি আর আপনি প্রত্যেকে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি মালিকরে দুইটা হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর। একটু হাত তুলে রাখেন। আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায়া দেখো, তোমার এই বান্দাগুলো হাত তুলেছে, কোরআনের খেদমত করতে ওরা রাজি, কোরআনকে ভালোবাসতে রাজি। আল্লাহ এদের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ এদের হায়াতে বরকত দান করে দাও, আল্লাহ এদের মনের যত নেক আশা আছে পূরণ করে দাও। আল্লাহ জাহান্নামের লিস্টি থেকে নামটা কাটায়া আল্লাহ জান্নাতের লিস্টিতে নামটা উঠায়া দাও। জোরে কোন আমিন। হাত নামান, হাত নামান। এই তামিরুল মিল্লাত মাদ্রাসা হওয়াতে এই এলাকার সন্তানদের কোরআন পড়ার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এটা থাকুক, আমরা চাই কি চাই না? থাকতে হলে এখানে দান সদকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য মহাজন ওরা আইসা করবে না মুসলমানদেরকে করতে হবে? হে নওজোয়ান মুসলমান ভাইরা, এজন্য নবীর যদি শাফাআত পেতে চাও কোরআনকে ভালোবাসো, কোরআনের জন্য কিছু করে যাও। এজন্য আমি এই ময়দান থেকে রাসূল চাইতেন আবু বকর ওমর ওসমান থেকে এরা প্রতিযোগিতা দিত, কার আগে কে দিবে। আবু বকর ওমর ওসমানরা প্রতিযোগিতা দিতেন। আমি এই ময়দান থেকে আল্লাহর কিছু বান্দা চাই, সর্বপ্রথম কোরআন 30 পারা, এই 30 পারার কোরআনের মহব্বতে ময়দান থেকে একজন লোক চাই সর্বপ্রথম, হুজুর আমি এই মাদ্রাসার জন্য 30,000 টাকা কোরবান দিবে ইনশাআল্লাহ। একজন লোক চাই, কে আছেন? একটু কুদরতি নজর দিয়া মালিক তাকায় আছে আসমান থেকে। শুধু এখানে তালিকা হবে না, আরশে আজিমে তালিকা হবে, ওলামায়ে কেরাম এখানে লিখবে, আপনার ডান কাঁধের ফেরেশতা লিখবে। একজন লোক হিম্মত করেন 30,000 টাকা দিবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমাদের মাহফিলের আজকের প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী, ঢাকা রূপালী ব্যাংকের সম্মানিত কর্মকর্তা জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, ওনার আব্বা আম্মা বাহার নেতার পরিবারের পক্ষ হইতে অত্র মাদ্রাসার প্রতি শুভেচ্ছা উপহার নগদ 30,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ ওনার পরিবার থেকে যারা দুনিয়া থেকে চলে গেছে গো, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কবরের মধ্যে জান্নাতি নাজ নেয়ামতের ফয়সালা করিয়া দাও। ও দয়ার মালিক, জনাব আব্দুল মান্নান সাহেবকে নেকায়াত দান করো, সুস্থ দান নেয়ামত দান করো, চাকরি বাকরি কামাই রুজির মধ্যে বরকত দান করো। আল্লাহ গো হজ উমরা করার তৌফিক দান করে দাও, মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দাও। দুনিয়াতে যতদিন বাঁচে রাখো আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিও। শত্রুতা থেকে, হিংসুকের হিংসা থেকে, জালেমের জুলুম থেকে, ফিতনাকারীর ফিতনা থেকে, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নিও। যেই কোরআনের জন্য
দান করছো রে মালিক, ময়দানে মাশরে এই কোরআনওয়ালা নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমলনামা ডান হাতে দিয়া ফুলসরাত বীজদের গতিতে পার করায়া আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও, জোরে কোন আমিন। 2 নম্বরে একজন লোক কোন হুজুর রমজান মাসে তারাবির নামাজ পড়েন কয় রাকাত? এই 20 রাকাত নামাজ তারাবি কিয়া দিয়া পড়েন? সরে আরো দীর্ঘ সৌদি হাট্টি মাটিম টিম তারা মারে পাড়ে টিম তাদের খাড়া দুটো আন্ডা, তারা খাড়া দুটো ডান্ডা, তারা হালে শুধু আন্ডা, একিন তিনি হালেন না, কোরআন দিয়া পড়েন। 30 পারা কোরআন দিয়া 20 রাকাত তারাবি পড়া হয়। এই 30 পারা কোরআনের সাথে তারাবির নামাজের সম্পর্ক আছে না নাই? এজন্যই 30-এর সাথে মহাব্বত রাইখা 2 নম্বরে একজন লোক হিম্মত করেন, হুজুর আমি 20,000 টাকা দিব ইনশাআল্লাহ। আমার প্রধানমন্ত্রী সাহেব নগদ দিয়া দিয়েছেন, আপনি চেষ্টা করবেন নগদ দেওয়ার জন্য, না পারলে লেখাই দেন ইনশাআল্লাহ। আমাদের আস্তে আস্তে দিবেন, মাদ্রাসার দিন বদিন কাজ আছে, আমাদের টিচারদের বেতন আছে, আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে কিস্তি আছে না, কিস্তি এখন